শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ, ৩ সাবেক জেনারেলকে ঘিরে আলোচনায় কী জানা গেল? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি সংবাদ। কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩ সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পর্যন্ত এই দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি এবং বাংলাদেশ বা ভারতের কোনো সরকারি কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। প্রতিবেদন অনুযায়ী আলোচনায় আসা ৩ জন হলেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ। গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী তারা বর্তমানে ভারতের কলকাতার একটি সুরক্ষিত সামরিক এলাকায় অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে। তবে এই দাবির পক্ষেও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ভারতীয় কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। অন্যদিকে একটি অনুসন্ধানী প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে এনক্রিপ্টেড ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে এবং দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। এমনকি বিভিন্ন নাগরিক আন্দোলন বা অস্থিরতার সঙ্গে এই যোগাযোগের কোনো সম্পর্ক আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি, এসবই সংশ্লিষ্ট গণমাধ্যমের দাবি। এ পর্যন্ত বাংলাদেশ সরকার, সেনাবাহিনী বা ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। একইভাবে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকেও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া প্রতিবেদনে কয়েকজন নিরাপত্তা বিশ্লেষকের মতামত তুলে ধরা হয়েছে। তারা সম্ভাব্য নিরাপত্তা ও কূটনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব মন্তব্য তাদের নিজস্ব বিশ্লেষণ, কোনো সরকারি অবস্থান নয়। সব মিলিয়ে বিষয়টি নিয়ে নানা আলোচনা থাকলেও এখন পর্যন্ত এটি মূলত গণমাধ্যমে প্রকাশিত দাবি ও বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। নতুন কোনো সরকারি তথ্য, তদন্তের ফলাফল বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হলে তখনই বিষয়টি আরও স্পষ্ট হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে যাচাই করা তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। নতুন কোনো আনুষ্ঠানিক আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।